শেয়ার বাজারে ইনভেস্ট করার ক্ষেত্রে কোনো স্টকের উপরে ফোকাস না করে কোম্পানি এবং ম্যানেজমেন্টের উপরে ফোকাস করা উচিত। কেন বললাম বিষয়টা? একটা ছোট্ট স্টোরি বলছি। 2000 সালে যখন .com বাবল ক্র্যাশ হয়, তখন অ্যামাজনের প্রাইস $100 থেকে পড়ে প্রায় $6 চলে আসে, মানে মোর দেন 90% কোম্পানি ভ্যালুয়েশন উড়ে যায়। সমস্ত মিডিয়াতে খবর চলতে থাকে যে ইন্টারনেট কোম্পানিগুলো ডুবে গিয়েছে, আর সেই শুনে সাধারণ লোকজন দৌড়ে গিয়ে শেয়ার বিক্রি করতে থাকে। কিন্তু জেফ বেজোস এই স্টকের ভ্যালুয়েশনের উপরে ফোকাস না করে অ্যামাজনকে কি করে আবার গড়ে তোলা যায় বা আরো তার আকৃতি বৃদ্ধি করা যায় তার উপর ফোকাস করতে থাকে। নতুন নতুন ওয়্যারহাউস পারচেজ করা হয়, AWS সার্ভিস অর্থাৎ অ্যামাজন ওয়েব সার্ভিস লঞ্চ করা হয় এবং নতুন ক্লায়েন্ট অ্যাকুইজিশন করা হয়। এবং এর ফলে কি হয়, কয়েক বছর বাদে অ্যামাজনের মার্কেট ভ্যালুয়েশন কয়েক ট্রিলিয়ন ডলার পার করে যায়। তো এই জন্যই বলা যে আমার উদ্দেশ্য থাকবে একটা কোম্পানির উপরে ইনভেস্ট করা, কোম্পানির ম্যানেজমেন্টের উপরে ইনভেস্ট করা, না কিনা তার স্টক প্রাইসের উপরে ইনভেস্ট করা। ট্রেডিং এর ব্যাপার সম্পূর্ণ আলাদা। সেক্ষেত্রে আমাকে একটা সার্টেন প্রফিটে এক্সিটও করতে হবে বা সার্টেন লসে স্টপ লস ট্রিগার করে বেরিয়ে যেতে হবে। আমি ইনভেস্টমেন্টের কথা বলছি, সেক্ষেত্রে কিন্তু আমার কোম্পানি প্রোফাইল, কোম্পানি ম্যানেজমেন্ট এবং কোম্পানি নিজেকে কিভাবে যুগের সাথে সাথে চেঞ্জ করছে সেদিকে নজর রাখতে হবে।